নমস্কার, নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের আপডেট সিএএতে নাগরিকত্ব পাওয়ার আবেদন। বিজেপি আগে থেকেই সিএএতে আবেদন করে উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব নেওয়ার পরামর্শ দিয়ে আসছে। এর মধ্যে অনেকেই আবেদন করে নাগরিকত্ব পেয়েও গেছেন। কেউ কেউ আবার আবেদন করতে গিয়ে বাংলাদেশি নথি না থাকায় ফর্ম পূরণ করতে পারছেন না। সিএতে আবেদন করতে গেলে বাংলাদেশি নথি প্রয়োজন, ফলে যাদের নথি নেই তারা সমস্যায় পড়ছেন। ভাবছেন সিএতে আবেদন করতে না পারলে সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হব। বনগাঁয় তপশিলি মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই সমস্ত উদ্বাস্তু মতুয়াদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তার আশ্বাসে মতুয়ারা নিশ্চয়ই আশ্বস্ত হবেন। হয়তো আগামীতে একটা পথ খুঁজে পাওয়া যাচ্ছে। তার ভাষায় সিএতে এখন খুব দ্রুত কাজ হচ্ছে, আমরা নাগরিকত্ব পাচ্ছি। একটা বিষয়ে জটিলতা আছে, সিএতে আবেদন করতে গেলে বাংলাদেশের নথি প্রয়োজন হচ্ছে। সেই ডকুমেন্ট ছাড়া সিএতে ফর্ম পূরণ করা যাচ্ছে না, অনেকেরই নেই। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, আগামীতে এই সমস্যা থাকবে না। আমি মনে করি আগামীতে ছাড় দেওয়া হবে। আমরা চেষ্টা করছি আমাদের যে সমস্ত সংস্থা আছে তাদের মাধ্যমে সার্টিফাই করে সার্টিফিকেটের মাধ্যমে যাতে নাগরিকত্ব পাওয়া যায় তার সুবন্দোবস্ত হচ্ছে। সেই সাথে তিনি আরও বলেন, এখন আরও সুবিধা হবে, কারণ রাজ্য সরকার সহযোগিতা না করলে যে কোনো কাজ করতেই দেরি হয়, সমস্যা হয়। এদিকে মতুয়াদের দাবি, রাতের অন্ধকারে বহু মানুষ পালিয়ে খালি হাতে পায়ে এক পোশাকে ভারতে এসেছিলেন। কারো বাড়ি কাগজপত্র সবই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোনো নথিপত্র ছাড়াই এদেশে আসেন অনেকে, ফলে তাদের আবেদন করার মতো কোনো কাগজ ছিল না এতদিন। বাংলাদেশি কাগজপত্র ছাড়া আবেদনের সুযোগ পেলে তারা সত্যিই উপকৃত হবেন। সত্যি হয়তো একটা নতুন বাঁচার পথ খুলে যাচ্ছে সকলের সামনে। তাই সিএতে আবেদনের জন্য যে সমস্যা ছিল তা অনেকটাই কমে যাচ্ছে। ধন্যবাদ।